জাহান্নামের আগুন থেকে বাঁচান আল্লাহ। এই জন্য বিশ্বনবী বলেন, তোমরা আল্লাহর কাছে দুইটা দোয়া বেশি বেশি করো। একটা দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। ও আল্লাহ, আপনি আমারে জান্নাত দেন, ওয়া আউযু বিকা মিনান নার, আর জাহান্নামের আগুন থেকে আশ্রয় চাই, আমারে বাঁচান। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, মানুষরে জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না, দুনিয়ায় যে রান্না করো এই আগুন আর জাহান্নামের আগুন কি এক নাকি? এক নাকি বলেন? সে আগুন হলো নারুল্লাহিল মুকাদা, আল্লাহর প্রজ্বলিত অগ্নি। দুনিয়ার আগুন হাতে লাগলে, পায়ে লাগলে ওই অংশটাই জ্বলে, কিন্তু আমার রাসূলুল্লাহ বলেন জাহান্নামের আগুন দুনিয়ার প্রচন্ড ভয়ানক আগুনের চেয়ে 70 গুণ বেশি তাপ। আল্লাহু আকবার। দুনিয়ার আগুন হাতে লাগলে পরে হাত জ্বলে, পায়ে লাগলে পরে পা জ্বলে, কিন্তু জাহান্নামের আগুন যদি শরীরের কোনো একটা অংশে লাগে, কলিজাটা পুড়ে আঙার হয়ে যাবে, কলিজাটা পুড়ে আঙার হয়ে যাবে। মানুষ ব্যথা আর যন্ত্রণায় চিৎকার মেরে মেরে উঠবে। এই জন্যই বিশ্বনবী বলেন, যতটুকু আযাব সহ্য করতে পারবা ততটুকু পাপ করো। এর মানে হলো, আমরা কি কোনো আল্লাহর আযাব সহ্য করার মতো কোনো ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নাই। এই জন্য নবীজি বলেন, তুমি কোনোদিনও পাপের কাজের মধ্যে জড়িও না। যারা রহমানের বান্দা হবে বারবার দোয়া করবে, আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। নবীজি আমার আরো বলেন, সকালে 7 বার আর বিকালে 7 বার একটি দোয়া পড়ো, আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। দোয়াটা ছোট্ট, অনেকে শুনেছেন, আল্লাহুম্মা আজরিনা মিনান নার, আল্লাহুম্মা আজরিনা মিনান নার। নবীজি বলেন, সকালে 7 বার আর মাগরিবের পরে 7 বার কেউ যদি পড়তে পারে, আমার আল্লাহ রব্বুল আলামিন তারে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী বলেন, 4টা জিনিস না চেয়ে সালাম ফিরায়ও না। কয়টা? কথা কয় না। ওয়াজ শেষ করে দিব? তাহলে আপনারা আমার সাথে কথা বলতে হবে তো। আমি যে কথা বলছি আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে, বিশ্বাস করেন, এবং তারপর আপনাদেরকে বলতেছি। আমি চাচ্ছি আপনারা কিছু শিখে যান ইনশাআল্লাহ। নবীজি বলেন, 4টা জিনিস না চেয়ে সালাম ফিরাবা না। কয়টা? 4টা। তাশাহুদের পরে আপনি এটা পড়তে পারবেন। বিশ্বনবী বলেন, 4টা জিনিস না চেয়ে সালাম ফিরাবা না। 1 নম্বরে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবিন মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত। 4টা জিনিস। 4টা জিনিসটা আছে, কখনো সালাম ফিরাবা না। 1 নম্বরে দোয়া করো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, ও আল্লাহ আপনি আমার জাহান্নামের আগুন থেকে বাঁচান। 2 নম্বরে দোয়া করো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহ আপনি আমার কবরের আযাব থেকে বাঁচান। কবর যার ভালো, আখিরাত তার ভালো। কবর যার খারাপ, তার গোটা আখিরাতটাই খারাপ। এই জন্য নবীজি বলেন, 2 নম্বর আল্লাহর কাছে দোয়া করো, আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহ আপনি আমার কবরের আযাব থেকে বাঁচান। 3 নম্বর দোয়া করো, আউযু বিকা মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল, আল্লাহ আপনি আমার দাজ্জালের ফিতনা থেকে বাঁচান। দাজ্জালের ফিতনা সহ্য করতে পারবে না। ও বাবারা, কেমন করে সেই ফিতনা আপনি বাঁচবেন? সেই ফিতনা কেমন করে সহ্য করবেন? এই যে কিছুদিন পরে দেখবেন ভোটের সময় যখন আসে, 500 আর 1000 টাকা দিলে পরে আপনার ভোটটা নাস্তিকদের পক্ষে চলে যায়। রাতের বেলা এসে বলে, চাচা 1000 টাকা দিছি, ভোটটা কিন্তু দিয়েন। তোমারে দিমু না? অবশ্যই তোমারে দিমু। অমুকে যত ন্যায় পরায়ণ হোক, 1000 টাকায় ভোট বিক্রি করে ফেলে। এমন ভদ্রলোক আপনাদের এই বিল ঝলমল এলাকায় আছে? আপনি 1000 টাকায় নিজের ভোট বিক্রি করছেন। ওই লোক নেতৃত্ব স্থানে যাওয়ার পরে আপনার থেকে এই 1000 টাকার বদলে 5000 টাকা আপনার থেকে যে করে হোক আদায় করে নেবে, ঠিক কিনা? আমাদের এই দেশে সহজভাবে সন্তান জন্ম দেয়া যতটা সহজ,
সন্তানের জন্ম নিবন্ধন ঠিক করতে তার চাইতে বেশি কঠিন, ঠিক কিনা? যার জন্ম নিবন্ধনে ভুল হয় সেই বুঝে আর জ্বালা কি। তাহলে এই দেশে আপনি কাকে নেতা হিসাবে বসাচ্ছেন? কারে আপনি কমান্ডার হিসাবে বসাচ্ছেন? 1000 টাকায় কার পেছনে আপনি নিজের ইমান বিক্রি করে দিচ্ছেন? যার পেছনে নিজের ইমান বিক্রি করে দিচ্ছেন ওই লোক কিছুদিন পরে আপনার উপরে জুলুম করবে, রাস্তাঘাট ঠিক করবে না, কোনো কিছুর উন্নয়ন করবে না। যে উন্নয়ন করতে চাইলো আপনি তার উন্নয়ন করতে দিলেন না। আমি তো বাবা বড় ভয়ঙ্কর নিয়ে, আমি বড় আশা নিয়ে, আমি বড় কষ্ট নিয়ে কথাটা বললাম। আসলে কথাটার মিনিংস হলো 500 আর 1000 টাকায় এই সময় যদি আপনার আমার ইমান বিক্রি হয়ে যায়, দাজ্জাল আসলে পরে আপনারে তো 500 আর 1000 টাকা দিবে না, কোটি কোটি টাকা ধরায় দিবে, বিশাল বড় ফ্ল্যাট দিবে, আপনারে রাজার মতো করে রাখবে। আপনার না জানি, আপনার আমার না জানি তখন ইমান বিক্রি হয়ে যায়। দুনিয়াতে যদি 500-1000 টাকা ইমান বিক্রি হয়ে যায় তো দাজ্জালের কাছে তোর আগে বিক্রি হয়ে যাবে, তাই নয় কি? 3 নাম্বার দোয়া, আউযু বিকা মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল। 4 নম্বরে আল্লাহর কাছে দোয়া করো, ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আল্লাহ আপনি আমার জীবন মরণের ফিতনা থেকে বাঁচান। এই 4টা জিনিস না চেয়ে সালাম ফিরানো রাসূলুল্লাহ নিষেধ করেছেন। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা রহমানের বান্দা হবে তাদের 4 নাম্বার গুণাবলী হলো তারা আল্লাহর কাছে দোয়া করবে। যখন দোয়া করবে, ইসরিফ আন্নি আযাবা জাহান্নাম, ও আল্লাহ আপনি আমার জাহান্নামের আগুন থেকে বাঁচান। কয় নাম্বার গুণাবলী গেল? 4টা। আর জাস্ট 2টা বলবো, এরপরে ছেড়ে দিব আপনাদেরকে ইনশাআল্লাহ। 5 নাম্বার গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, রহমানের বান্দা যারা যারা জান্নাতের অ্যাপার্টমেন্ট বুকিং দিতে যাও তাদের 5 নাম্বার গুণাবলী হলো এরা ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। এই রহমানের বান্দারা, এই জান্নাতের অ্যাপার্টমেন্ট বুকিং দিবে যারা, এই রহমানের বান্দারা যখন আল্লাহর রাস্তায় দান করবে, একবারে দান করে ফকির হয়ে যাবে না, এবং দান না করে তাদের সম্পদগুলো পুঞ্জীবিত করে রাখবে না। যখন তারা দান করবে একটা লিমিটেশনে দান করবে, আবার যখন তারা দান না করেও থাকবে না, অর্থাৎ এমন কৃপণতাও করবে না এবং সব সম্পদগুলো আল্লাহর রাস্তায় ব্যয়ও করবে না। আল্লাহু আকবার। একবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জামা মাত্র একটা। হঠাৎ করে একজন ফকির রাসূলুল্লাহর কাছে আসলেন, এসে বললেন, ওগো নবীজি আমার তো জামা নাই, আমার গায়ে পুরা খালি, ওগো নবীজি আমার একটা জামা দেন। বিশ্বনবী দয়ার নবী, আমার মায়ের নবী, মনে বড় নরম। আমার নবী কি নরম কিনা? আমার নবীর কাছে ফকির এসে জামা চেয়েছে, নবীজি সঙ্গে সঙ্গে খুলে গায়ের জামাটা খুলে ওই ফকিরকে দিয়ে দিয়েছে। এইদিকে কিছুক্ষণ পরে সাহাবারা আসতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করবে। সাহাবারা এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা করবে, কিন্তু নবীজি আমার লজ্জায় বের হতে পারছেন না, কেননা নবীজির গায়ের মধ্যে কোনো জামা নাই। নবীজির গায়ে কোনো জামা নাই, আমার নবীজি লজ্জায় বের হতে পারছেন না। আমার আল্লাহ তাআলা তখন নবীজিকে ডেকে বললেন, ও নবীজি, লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। নবী গো, আপনার যদি 2টা জামা থাকতো, একটা জামা আপনি দিতে পারতেন, একটাই আপনার জামা কেন দিলেন? ওগো নবীজি, দান করার ক্ষেত্রে ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা, একটা ব্যালেন্স করে দান করবেন। কখনো দান করে একদম ফকির হওয়া যাবে না, আবার দান না করে বসেও থাকা যাবে না। কিছু কিছু লোক আছে দেখবেন এমন কৃপণ, এক টাকাও আপনি খুঁজে বের করতে পারবেন না। ছেলের বিয়ে আর মেয়ের বিয়ের মধ্যে খরচ করতে গিয়ে কোনো বাধা নাই। মসজিদ মাদ্রাসার মাহফিলে দিতে গেলে পকেট থেকে সেরা নোট কোনটা, অসল নোট কোনটা সহজেই বের করতে চায় না, এমন লোক আছে না নাই? আছে। এরা কিয়ামতের ময়দানে এদের সম্পদগুলো সাপ আকার ধারণ করবে। কি আকার ধারণ করবে? সাপ আকার ধারণ করবে, এবং এদের এই সম্পদগুলো গলায়া হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন, কপালে মেরে দেওয়া হবে, পিঠে মেরে দেওয়া হবে, বুকে মেরে দেওয়া হবে। মেরে দেওয়ার পরে ফেরেশতারা বলবে, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন, ভোগ কর,
যে সম্পদগুলো রেখে গিয়েছিলে দুনিয়ার বুকে, খালি সম্পদ জমা, এখানে বাড়ি করে ওইখানে বাড়ি করে, এদিকে বাড়ির উপর বাড়ি করে, ওইদিকে মসজিদটা একদম বাজে অবস্থা, মসজিদের কাজ করায় না। টাকা পয়সা যা নিজের পেছনে ইনভেস্টমেন্ট করে, কিন্তু আল্লাহর ঘরের পেছন করে না। এমন ডাকাত আছে না নাই? মেয়ের বিয়ের আগে গায়ে হলুদ করে, আপনাদের এলাকায় করে কিনা? গায়ে হলুদ স্পষ্ট হারাম। গায়ে হলুদ কি হারাম? গায়ে হলুদ যে বিয়েতে হবে ওই বিয়েতে কোশ্চিন কালেও বরকত হবে না, সোজা কথা। গায়ে হলুদ যেই বিয়েতে করবে ওই বিয়েতে বরকত হবে না। কেন হবে না? কেন হবে না? এর উত্তর কি? কারণ এই গায়ে হলুদ মুসলমানদের সংস্কৃতি না, এটা হচ্ছে হিন্দুদের সংস্কৃতি। কাদের সংস্কৃতি? হিন্দুদের, মানে হিন্দুদের একটা রীতিনীতি, সেটা ডাইভার্ট হয়ে মুসলমানদের মাঝে আসছে। আসলে গায়ে হলুদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার আচরণের মিল কিয়ামত হবে তার সঙ্গে। শুধু তাই নয়, সূরা মাইদা আয়াত নাম্বার 51, আয়াত নাম্বার কত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে যারা ঈমান এনেছো। কাদের ডাক দিয়েছেন? ঈমানদারদের। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, খবরদার ইহুদি নাসারা, হিন্দু বৌদ্ধ, তাদের সাদৃশ্য নিজের মাঝে আনবা না, তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবা না। শোনো, আউলিয়া আবাদুহুম আউলিয়া ও বাদ, এই খ্রিস্টান ইহুদি নাসারা হিন্দু বৌদ্ধ এরা পরস্পর পরস্পর বন্ধু। শোনো, ওমাইয়া তাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহুম মিনহুম, যদি তাদের কোনো সাদৃশ্য নিজের মাঝে আনো, যদি তাদের কোনো আচরণবিধি নিজের মাঝে আনো, তাদের কাউকে নিজের বন্ধুরূপে গ্রহণ করো, তুমি জালেম। তুমি কি? ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আর জালেম হবা কিয়ামত পর্যন্ত তোমার কপালে আল্লাহ হেদায়েত দিবে না। খবরদার, সাবধান। গায়ে হলুদ এগুলোর সঙ্গে মুসলমানদের কোনো সম্পর্ক নাই। আজকাল বিয়েগুলো কেন টেকে না? ডিভোর্স হয়, এখানে বিয়ে ওইখানে বিয়ে, শান্তি নাই, ঝগড়া। আজকে বিয়ে পড়াইছে, এক সপ্তাহ পরে মারামারি, কাটাকাটি, ছিঁড়াছিড়ি। কেন? এর প্রথম নাম্বার কারণ বিয়েটা হালাল, বিয়ে কি? আর শুরু হয় হারাম দিয়ে। কি দিয়ে? বিয়ের আগের দিন ছেলে বায়না করছে, আব্বা আমার বোনের বিয়ে, আমি কি গান বাদ্য না করলে হয় নাকি? বাপ বলতেছে ঠিক আছে করো, গান বাদ্য একদিনই তো করবা। ইমাম সাহেব এসে বলতেছে, ভাই রফিক ভাই খবরদার গান বাদ্য করতে দেন না, এবার আল্লাহ নিষেধ করেছেন। হুজুর একটু না করব, আল্লাহ নিষেধ করেছেন, সে বলে কি একটু না করব। আল্লাহ নিষেধ করেছেন, যে বলে একটু করলে কি দোষ? আল্লাহ করছেন হারাম, সে বলে একটু করলে এইটা না বয়স করার, এই বয়সে না করবে। আহার গোমরা মানুষেরা, আল্লাহ যে হারাম করেছেন জীবনের শুরু লগ্ন থেকে তা হারাম, তা কোনো বয়সে হালাল নয়, ঠিক কিনা? যা হারাম তা হারাম, স্পষ্ট। গান বাদ্যের সঙ্গে মুসলমানদের কোনো সম্পর্ক নাই, টোটালি নাই। যে মুসলমানের সঙ্গে গান বাদ্য ঢোল ডগর এগুলোর সঙ্গে সাদৃশ্য থাকবে, ওইখানে কোনো বরকত আসবে না। বিয়ের আগে অনেক বেয়াদব আছে, নিজের মেয়ের বিয়ে, নিজের ছেলের বিয়ে এলাকায় জানাবে, শোডাউন দিয়ে ওই বিয়ের মধ্যে গান বাদ্য বাজায়, ওর গানের স্পিকারের আওয়াজে মাটিগুলো পর্যন্ত থরথর করে কাঁপে, মসজিদের টাইলসগুলো পর্যন্ত থরথর করে কাঁপে। আমি তো বলি এই মাটি থরথর করে কাঁপে না, বরঞ্চ এই মাটি আওয়াজ দিয়ে বোঝায়, বেটা মাটির উপরে দাঁড়িয়ে আজ আমার মাটিকে তুই কাঁপাচ্ছিস, কবরে এসে দেখ আমি মাটি তোরে কাঁপায়া ছাড়ব। সুতরাং বিয়ের আগে গান বাদ্যের সঙ্গে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে? আপনি গান বাদ্যে খরচ করছেন, মেয়ের বিয়েতে খরচ করছেন, নিজের প্রতিপত্তি বিস্তার করার জন্য খরচ করছেন, আল্লাহ রাস্তায় খরচ করছেন না। কি নিয়ে যাবেন? একের পরে এখানে বাড়ি করছেন, ওখানে বাড়ি করছেন, মাগুরা শহরে বাড়ি করছেন, এখানে বাড়ি করতেছেন, আবার ঢাকা শহরে বাড়ি করছেন। এত বাড়ি দিয়ে হবেটা কি আপনার? মরলে পরে তো কিছু নিয়ে যেতে পারবেন না। কিছু নিয়ে যাওয়া যাবে? কিছু নিয়ে যাওয়া যাবে না। এই বাড়িঘর যা কিছু দেখেন, যা কিছু করে যান, এটাতে আপনি ভাড়া আছেন। কি আছেন? ভেতরে একটা বায়ু আছে, বাতাস। এই বাতাস যদি বের হয়ে যায় শেষ, এটা আপনার বাড়ি না ভাই। আপনার গায়ের সব খুলে অন্ধকার কবরে নামায় দিয়ে আসবে। এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রয়োজনের অতিরিক্ত যা কিছু আছে আমার রাস্তায় দান করে দাও। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আরো জানিয়ে দেন, শোনো রে আমার উম্মতেরা, যারা আমি আল্লাহর রাস্তায় দান করবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিয়ামত দেয়া শুরু করবেন। আর যে ব্যক্তি আল্লাহর রাস্তা থেকে হাত গুটিয়ে নিবা, আমার আল্লাহ তোমাকে রিজিক দেওয়া বন্ধ করে দিবে। আল্লাহ এটা জানিয়ে দিচ্ছেন, শোনো
ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। দান করতে গিয়ে একদম তুমি দেউলিয়াও হয়ে যাবা না, আবার দান না করে তুমি সম্পদগুলোকেও পুঞ্জীভূত করে রাখবা না। যারা মুমিন, যারা রহমানের বান্দা, এরা সব সময় একজনের আদেশে নিজের জীবনকে কাটায়। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এবার আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বর গুণাবলী বলেন, শোনো, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। যারা রহমানের বান্দা হবে, যারা আল্লাহর বান্দা হবে, যারা দুনিয়াতে থাকতে জান্নাতের অ্যাপার্টমেন্ট বুকিং দিবে, এদের 6 নম্বর গুণ হলো এরা আল্লাহর পাশাপাশি অন্য কাউকে ডাকবে না। আল্লাহর পাশাপাশি কি করবে না? কথা কয় না, অন্য কাউকে ডাকবে না। কিন্তু আজকে আমাদের সমাজে আল্লাহর পাশাপাশি অন্য কাউকে ডাকে কি ডাকে না? কিছু কিছু জিকির আছে, ওই জিকিরের মধ্যে তারা ডাকে শাহালি বাবা, ফতেহি বাবা, ফকিরি বাবা, খাজা বাবা, বদনা বাবা, বিরি বাবা। আছে না নাই? আছে। কিন্তু আমার আল্লাহ বলেন লা ইয়াদউ মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহর পাশাপাশি অন্য কাউকে ডাকা যাবে না। কার নির্দেশ? যদি কেউ ডাকে অবস্থা কেমন হবে? সূরাতুল মুমিনুন আয়াত নাম্বার 117 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাই ইয়াদউ মা'আল্লাহি ইলাহান আখার লা বুরহানা লাহু বিহি ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিহি ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ওয়ামাই ইয়াদউ মা'আল্লাহি ইলাহান আখার, কেউ যদি আমার আল্লাহর পাশাপাশি অন্য কাউকে ডাকো, লা বুরহানা লাহু বিহি, কিন্তু অন্য কাউকে রব হিসাবে মানলা, তাকে রব বানালা, কিন্তু সেটার তোমার কাছে কোনো প্রমাণ নাই। শাহালি বাবা, ফতি বাবা ডেকে ডাকলা, আমার আল্লাহর পাশাপাশি অন্য কারো নামে জিকির করলা, শোনো, ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বি ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন। শোনো, তোমার সব কিছুর হিসাব আমার আল্লাহর কাছে আছে না নাই? আমার আল্লাহ জানিয়ে দেন, আল্লাহর পাশাপাশি অন্য কারো নামে যদি কেউ জিকির করো, তুমি কাফের হয়ে যাবা। লা ইউফলিহুল কাফিরুন। আর আমার আল্লাহ কোনোদিনও কাফেরদের বিজয় দেন না। আল্লাহর সঙ্গে অন্য কাউকে ডাকা যাবে? কিছুদিন আগে আবার একটা জিকির ছিল, হিমহে হিমহে, শুনছেন না আপনারা জিকির? কয়, মুর্শিদ আমার হুজুরি সাকি মহিমা জানে, গলার মালা জড়াইয়া ধীরে ধীরে টানে, হিমহে হিমহে। আর কোন জিকির পায় না। চিন্তা করছেন? আল্লাহর জিকির করতে গিয়ে শুধু আল্লাহর জিকির করতে হবে, অন্য কারো জিকির করা যাবে? স্পষ্ট না। হুকুম কার? আল্লাহর স্পষ্ট নিষেধ করেছেন। যারা মুমিন, যারা রহমানের বান্দা, যারা দুনিয়াতে থাকতে জান্নাতের অ্যাপার্টমেন্ট বুকিং দিতে চায়, এদের 6 নাম্বার গুণ হলো লা ইয়াদউ মা'আল্লাহি ইলাহান আখার, আমার আল্লাহর পাশাপাশি এরা কোনোদিনও অন্য কাউকে ডাকতে পারে। 7 নাম্বার গুণাবলী বলছি, আয়াতটা শেষ করে দিচ্ছি। ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ রাব্বুল আলামিন যাদের বৈধ করেছেন, তাদের ছাড়া অন্য কোনো প্রাণীকে তারা হত্যা করবে না। এরা কোনোদিনও অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না। অন্যায়ভাবে মানুষকে হত্যা করা কুফরের শামিল। কিসের শামিল? যারা মুমিন, যারা রহমানের বান্দা, এরা কোনোদিনও মানুষের রক্ত ঝরায় না, ঠিক কিনা? কিন্তু কিছুদিন আগে এক শ্রেণীর মুমিন ছিল আমাদের দেশে, যে ঘুম থেকে উঠে তাহাজ্জুদের জায়নামাজ খুঁজতো, ঠিক কিনা? এ মানুষকে মারার জন্য সাইকোপ্যাথ হিসাবে রূপান্তর নিয়েছিল, ঠিক কিনা? 24 ছাত্র জনতার এই ছাত্রদেরকে নিরপরাধে পুলিশদের গুলি দিয়ে পরপর করে কত মায়ের বুক খালি করেছে, হিসাব নাই, ঠিক কিনা? একই মুমিন, রহমানের বান্দা? কখনোই নয়। দুনিয়াতে তুমি হয়তো বা বিচারের ভয়ে হেলিকপ্টার দিয়ে পালিয়ে পাশের দেশ মোদি বাবুর বুকে ঠাঁই নিতে পারো বুবু।
এই দুনিয়াতে তুমি বিচার থেকে বাঁচতে পারবা, কিন্তু কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, ঠিক কিনা? এই দুনিয়াতে তুমি আলেমদেরকে নির্বিচারে হত্যা করতে পারো, এই দুনিয়াতে তুমি মানুষকে ঘর বাড়ি ছাড়া করতে পারো, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমার বিচার করে ছাড়বে। এই দুনিয়াতে বাঁচা গেলেও কিয়ামতে বাঁচা যাবে? বাঁচা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা রহমানের বান্দা হবে এরা কোনোদিনও মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে না, অন্যায়ভাবে তারা হত্যা করবে না। 8 নম্বরে গুনাহ বলি হলো ওয়ালা ইয়াজনুন, এরা জেনা করবে না, ব্যভিচারও করবে না।